পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। আলোকের পথে প্রভু দাও দ্বার খুলে, আলোক পিয়াসী যারা আছে আঁখি তুলে। এই আরতি নিয়ে, এই আবেদন নিয়ে সমস্ত অন্ধকার দূর হোক, অধর্মের বিনাশ হোক, শুভ বুদ্ধির জাগরণ হোক, মানবতার জয় হোক। আজকের মেলার শুভ উদ্বোধন হয়েছে এই মুহূর্তেই। প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করলেন আমাদের অগ্রজ পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, জলসম্পদ দপ্তরের মন্ত্রী, সেচ এবং জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া। মঞ্চে আছেন এই মেলা কমিটির সভাপতি, পশ্চিমবঙ্গ সরকারের হারিপাল মেলায় এসছেন তো? শীত করছে? হ্যাঁ না, শীত করছে কি? খুব জোর শীত করছে? যদি খুব জোর শীত করছে না আর খুব ভালো লাগছে, তাহলে আমরা সর্বপ্রথমই আমাদের আজকে এই যে হারিপাল মেলায় আপনারা সকলেই যার নিমন্ত্রণে নিয়ে এসছেন, যিনি আপনাদেরকে সকলকে বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণে নিয়ে এসছেন, আপনাদের এলাকার মাননীয় বিধায়ক ম্যাডাম ডক্টর তরুণী মান্না, তার জন্য জোর হাত দেয়। তার সাথে অ্যাসিস্ট্যান্ট আমাদের মাননীয় উদ্বোধক ডাক্তার মানস রঞ্জন, শ্রীমতী মুক্তা। আমরা এবার শ্রী রবীন্দ্রনাথ বিশ্বাস মহাশয়কে সাল সহযোগে বরণ করলাম। বরণ করলেন মেলার সভাপতি মাননীয় শ্রী বেচারাম মান্না মহাশয় এবং অনারেবল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আমরা অবশ্য এসপি স্যার বলতে বেশি অভ্যস্ত, হুগলি গ্রামীণ। তিনি আগেও আমাদের অনুষ্ঠানকে সম্মানিত করেছেন তার উজ্জ্বল উপস্থিতিতে। আপনারা অনুগ্রহ করে একটু করতালি সহযোগে বরণ করে নিন আজকের এই উদ্বোধন অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় শ্রী কামনা শ্রী সেন স্যারকে, আইপিএস এসপি সাহেব হুগলি। মেমেন্টো সহযোগে বরণ করলেন। আমরা ব্যাচ উত্তরীয় মেমেন্টো সহযোগে বরণ করে নেব। সমানেত্রী হরিপলের সম্মানীয় বিধায়ক তিনি বরণ করে নিচ্ছেন আজকের সম্মানীয় প্রধান অতিথি ঘুরে বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত জাহানকে। শ্রী বেচারাম মান্না মহাশয়কে একটু জোরে করতালি সহযোগে বরণ করে নিন প্লিজ প্লিজ। এরপর আমরা মেমেন্টো ব্যাচ উত্তরীয় পুষ্পস্তবক সহযোগে আমাদের মেলার মাননীয় অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের আজকের উদ্বোধন অনুষ্ঠানের সম্মানীয় অতিথি অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার চিরঞ্জিত নাগ মহাশয়কে। এবং আপনাদের অপেক্ষার অবসান করে আমাদের মধ্যে উপস্থিত হলেন আমাদের প্রতীক্ষিত নায়িকা, বাংলা চলচ্চিত্রের সোনালী পর্দার নায়িকা, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী। এরপর একইভাবে ব্যাচ উত্তরীয় এবং মাননীয় শ্রীমতী সুচন্দ্রা ধোলের অধিকারী। কোথায় চিৎকার, কোথায় মঞ্চের তিনি কাছের মানুষ, মাটির মানুষ। আজকে বিশেষ কাজে মেদিনীপুরে তার বাড়ির শহর মেদিনীপুর শহরে ছিলেন। সেখান থেকে টানা প্রায় 3 ঘন্টা গাড়ি জার্নি করে শুধু হরিপাল মানুষের পক্ষ থেকে আমাদের অনুরোধে তিনি উপস্থিত হয়েছেন।
আমি হরিপালবাসী সকলকে একবার জোরে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাবার জন্য আমি অনুরোধ করব। এবং যা বোঝা গেল, মান্না মহাশয় জোরে হাততালি প্লিজ। মঞ্চে যখন নুসরত জাহান, তাহলে মাইক্রোফোন তো তার হাতে। রাজীব বিশ্বাস পরিচালিত খোকা 420-এ খুব ভালো হয়েছিল যখন মাননীয় নুসরত জাহানকে সেই মটনটা ডিসপ্লে করা হয়েছিল। উনি সবিনয়ে বলেছিলেন আমি মটন খাই না। নিতা আমাকে বললেন ফরিদা আপনি যান, আপনি গিয়ে আপনি নুসরত জাহানকে অনুরোধ করুন। তখন সবাই হামলে করছে তাকে দেখার জন্য, তার সান্নিধ্য পাওয়ার জন্য। ভিড় খেয়ে সামনে গিয়ে আমাকে চিৎকার করে জানান যে কেমন আছেন আপনারা। ঠান্ডা পরিবেশ থাকলেও মনটা সবসময় গরম রাখা উচিত। একবার জোরে করতালি দিন পুরো কমিটির জন্য, যার আমন্ত্রণে, দাদার জন্য যার আমন্ত্রণে আজকে আমি এখানে এসে উপস্থিত। এই গোটা কমিটি দিন রাত করে এই মেলাটা অর্গানাইজ করেছে এখানকার অঞ্চলের মানুষের জন্য। শীতকাল মানেই মেলা, ঠিক তোর চোখের বাবা নামে পড়তে মন চায়। তারপরের লাইনটাকে জানি, যেই না প্রেমের গানটা বাজাইছে। নেক্সট লাইন তোমরা বলো, আমি গাইবো একটা লাইন, তোমরা গাইবো একটা লাইন, কেমন? রেডি? বন্ধু আমার রসিয়া কি একটা গান বানাইছে। ওয়ান মোর টাইম, বন্ধু আমার মানুষের জন্য, যারা আপনারাই কিন্তু মেন। আজকে আপনারা যদি না থাকতেন বাংলা ইন্ডাস্ট্রিতে নায়ক বা নায়িকা তৈরি হতো না। আপনারা আশীর্বাদ করেছেন তাই আমরা নায়ক বা নায়িকা হয়েছি। যখন আপনারা আশীর্বাদ করেছেন তখন আমরা জননেত্রী হয়েছি। আপনাদের আশীর্বাদ ছাড়া, আপনাদের সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো কাজ বাংলায় সম্পূর্ণ হতে পারে না। তাই আগামী দিনেও আপনাদের আশীর্বাদের কামনা করি এবং অনেক অনেক ভালোবাসা আজকে আপনাদের। আমি অনেক মেলার অনুষ্ঠানে উপস্থিত থেকেছি। আমি আমার ছোট ভাই বেচারামকে বলছিলাম যে এত সুন্দর সাংস্কৃতিক, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর রিসেপটিভিটি আমি খুব কম জায়গায় দেখেছি। আমার মনে হচ্ছে এটা হরিপাল মেলা নয়, এটা হচ্ছে সংস্কৃতির মেলবন্ধনের মেলা। 13 বছরে পড়েছে, কাছে কাছে আছে। একটা গ্রামের মানুষ খেতে, ধান খেতে, আলু খেতে, জঙ্গলে সবুজ ঘাসের উপর কাদামাটিতে আলু চাষের খেতে মানুষকে নিয়ে মুড়ি খাচ্ছে, ছুটছে, চিৎকার করে বলছে এটা কর।
শহরের উত্তেজনা ওকে গ্রাস করেনি। ও গ্রামের ভালোবাসার লোক, ও খুব কমিটেড হাজবেন্ড, করবি ছাড়াও বাঁচতে পারবে। একটা হচ্ছে ওয়াটার ডিস্ট্রিবিউশন রবি এবং বড়ো, আরেকটা হচ্ছে পিএইচই। থরো ডিস্ট্রিক্ট একেবারে এভরি নুক এন্ড কর্নার ইজ ওয়াচড বাই হার। থরো 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 যে কোনো আইএস তার চাকরি জীবনে আমি মনে করি সবচেয়ে বেস্ট পিরিয়ড জেলা শাসক একটি জেলা। ভারতবর্ষের সংবিধান 2024-25 উদ্বোধন করলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী মানস ভূঁইয়া। উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে নুসরাত জাহান, বিশিষ্ট অভিনেত্রী, এবং মন্ত্রী বেচারাম মান্নার সভাপতিত্বে আজকে আমাদের মেলা শুরু। কতদিন ধরে চলবে মেলা? আমাদের মেলা 1 জানুয়ারি পর্যন্ত 13 দিন, 13 বছরের মেলা। এবং এই মেলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সাংস্কৃতিক চর্চা। আজকে নুসরত জাহান এসেছিলেন এবং মন্ত্রী মানস ভূঁইয়া, জেলা শাসক, এসপি সকলেই এবং আমাদের জেলা পরিষদের সভাধিপতি সকলেই এসেছিলেন। আজকে 13তম মেলা শুরু হলো এবং এটা চলবে 1 তারিখ পর্যন্ত। এবং এটা জানবেন যে হরিপাল হুগলি জেলার গ্রামীণ অঞ্চলের মধ্যে একটা সাংস্কৃতিক চেতনা সম্পূর্ণ এলাকা। প্রতি বছরই এই মেলার জন্য এলাকার মানুষ, পার্শ্ববর্তীয় মানুষ উৎসাহিত অপেক্ষা করে থাকে, সারা বছরই হাড় ভাঙা খাটুনির পর এই কদিন তারা আনন্দ পায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা নিন্দুকেরা বলে যে এ রাজ্যের মুখ্য করে ফেললো, তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে। এই কারণেই বলবো মেলা খেলাগুলোই হচ্ছে এখন প্রাণবন্ত। যারা বলছে তাদের কথা মানুষ শুনছে। এই আমরা দেখলাম দুর্গাপূজায় অনেকে বললো উৎসব বয়কট করবো, দোহের উৎসব করতে গেল। কিন্তু পূজার সময় দেখলাম যে বলল পাড়ায় দুর্গাপূজায় নেই, শ্বশুরবাড়ির দুর্গাপূজায় গিয়ে পাশের প্যান্ডেলে দেখছি চিকেন লালুপপ খাচ্ছে। তাদেরও উৎসব দরকার, সব মানুষেরই দরকার। যারা এরকম কুৎসা রটায় তারা সারা জীবনই কুৎসা রটিয়ে যাবে। কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসব, মেলা, খেলা সব কিছু চলবে। একটু আগেই আমি আমাদের পঞ্চায়েত দপ্তরের সরস মেলার উদ্বোধন করে এলাম। সেখানে কয়েক হাজার মহিলা উপস্থিত হয়েছে তাদের সামগ্রিক নিয়ে। কলকাতার ক্রেতাও লাইন দিয়েছে। এই যে আনন্দ উৎসবের একটা পরিবেশ, বাংলার মানুষ এটাই চেয়েছিল। বামপন্থীদের আমলে এই পরিবেশ ছিল না এবং বিজেপি চাইছে এটাকে অশান্তির পরিবেশ তৈরি করে বাংলাটাকে এলোমেলো করে দিতে চাইছে। তাই বাংলার মানুষ, হরিপালের মানুষ, হুগলি জেলার মানুষ এসব পছন্দ কি যে বাংলার মানুষ, হরিপালের মানুষ শান্তিতে থাকুক, সুখে থাকুক, আনন্দে থাকুক, সম্প্রীতি বজায় রাখুক এবং সকলে মিলেমিশে একাকার হয়ে থাকুক। প্রথম দিনে যেমন চমক হলো, 13টা দিনই চমক হবে। আমরা জনসাধারণকে বলবো যে আজ থেকে 1 তারিখ পর্যন্ত 13 দিন মেলা চলবে। আপনারা সকলে মিলে আসুন, আনন্দ করুন এবং মেলায় তার সংসারের জীবনের কিছু প্রয়োজন থাকলে এখান থেকে নিতে পারে। অনেক কিছু জিনিস পাওয়া যায় যেগুলো দোকানে পাওয়া যায় না, মেলায় পাওয়া যায়। আমি অনেক পরিচিত মানুষকে দেখেছি যাদের কেনার সামর্থ্য বড় বড় স্টলে, কিন্তু তারা দেখছি মেলার ছোট স্টলে ঘুরছে। আমি একদিন প্রশ্ন করলাম যে কি ব্যাপার, বললো বেচাদা এটাই বৈশিষ্ট্য যে অনেক কিছু জিনিস পাওয়া যায়, এখানে পাওয়া যায় কিন্তু বড় দোকানে পাওয়া যায় মেলার। এইটাই না, মানসবাবু তো বললেন যে মেলা সব জায়গা হয়, কিন্তু সিঙ্গুর একটা ইতিহাস এবং সিঙ্গুর নিজের উদ্যোগে এটা জেনে রাখবেন, দুটো মেলাই হুগলি জেলার কাছে একটা বড় গুরুত্ব পাচ্ছে আস্তে আস্তে। আমরা কৃতজ্ঞ, আমরা সম্মানিত। Please welcome our honorable special guest, Sri Kamala Singh, IPS, Honorable Superintendent of Police, Hugli Jela village. Please welcome, sir. থ্যাংক ইউ, ধন্যবাদ। একটু ক্ষমা প্রার্থী আছি, আমি লেট হয়ে গেছি। আমরা একটা অল ইন্ডিয়া বডি বিল্ডিং কম্পিটিশন চলছে আর কি, আমাদের সেজন্য একটু লেট হয়ে গেল। তো আমি সবচেয়ে ধন্যবাদ জানাবো আমাদের